প্রেজেন্টেশন আই সারপ্রাইজ বলা থাকবে এটা ওয়ার্ল্ডের কোন জায়গায় এই ধরনের সারপ্রাইজ পাওয়ার মতন না। আমি পৃথিবীর বহু দেশ ভ্রমণ করছি। বিরিয়ানি ভাই সব সময় খাইতে পারবে। আচ্ছা ঠিক আছে। তারপরে এটা এই পকেটটা দেখলাম যে শিলি করা, খুব দরিদ্র একটা মানুষ, মুখের এক্সপ্রেশন মনে হলো সে খুব নিডি এবং খুব দরিদ্র। আমি বললাম যে এই লোকটা কিন্তু হেল্প করা উচিত, আমরা তো পারবো না তার লাইফ ই করতে। আমি 500 টাকা আমি বের করে 1000 টাকা 1000 টাকা একটু হাতে ধরাই দাও কুপনে 1000 টাকা না দেখে 1000 দিয়েছিলেন। তো আমাকে বললো কি যে ভাই 1000 টাকা একজনকে দিলে আরেকজন আছে সে মন খারাপ করবে। তো আমি ওকে দায়িত্ব দিয়ে দিলাম যে তুমি এটাকে ই করো, মানে বাইটা দাও। আমাকে বললো যে ভাইয়া আপনাকে আমি একটা স্যালুট দিতে চাই, আপনার মতন একটা মানুষ যদি আমাদের কাছে থাকতো, আমাদের সাথী হইয়া থাকতো, তাহলে আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ হিসাবে তৈরি করতে পারতাম। ভাই এটা কিন্তু টাকা না, এটা হলো স্পর্শ, এটা মায়া, এটা আদর, এটা আমার দেশের মানুষ। আমরা যে এখানে টেবিলে বসছি অনেক কিছু খেয়ে ফেলেছি, অনেক দামি দামি খাবার, অনেক অর্থ ব্যয় করেছি। আমি কথা শেষ করতেছি না, আমি কথা শেষ করতেছি। এখন আমাদের এই আদরের এই একজন নাগরিক, একটা এলাকার সে কৃতি সন্তান, সে জীবন যুদ্ধে যতটুকু সে উইন করছে, এটার জন্য আমরা আন্দোলিত, অনুপ্রাণিত, এবং আমরা এটার জন্য তাকে প্রেরণা, ওনাকে হয়তো রিওয়ার্ড দিতে পারবো না, কোনো প্রাইজ দিতে পারবো না, কোনো হয়তো সার্টিফিকেট দিতে পারবো না, আমাদের অন্তর থেকে তাকে আমরা সাপোর্ট করতেছি। তারপর ওনাকে আমি যখন পুরস্কারটা পাই, অহংকারের কোনো কথা না, সারা বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম হয়েছি নারী উদ্যোক্তা হিসেবে। তখন 25 জন লোক আসছে, অনেক বড় কোম্পানি, হিট বাংলাদেশ সেকেন্ড হয়েছে। পরে এখানে বলতেছে 3 জন উপদেষ্টা, 3 জন উপদেষ্টা আর হলো 6 জন সচিব, মহাসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব, উপদেষ্টা। এখন বলে যে আপনারা কেউ কিছু মনে করেন না, আপনারা তো সবাই সেরা 15 জন, বাট আমরা এই সেরার মাঝখানে সেরা পুরস্কারটা কাকে দিই, এটাই আপনারা মন খারাপ করবেন। আমার পরীক্ষা নেই, আমার কাছে এত ভালো লাগছে, কারণ আমার আবার পরীক্ষা দিতে খুব ভালো লাগে। তখন একটু ভয় হয়েছে আমার, একটু মানে নতুন কিছু শিখতে পারবো, মানে নিজের ভিতরে একটা উৎসাহিত আছে। আবার পরীক্ষা দিলাম, মানে 198 পয়েন্ট পাইছি, 5 পাইছিলাম, মানে 4 মার্ক। আর সেকেন্ড মার্ক যেটা পেয়েছি 57, ওই যে হিট বাংলাদেশ সর্বোচ্চ। চেহারায় একটা সরলতার ছাপ, মানে ও সাকসেসফুল না খালি পরে আইডল। পরে পুরস্কারটা না যখন ঘোষণা দিল, তখন আমার কাছে মনে হলো যে আমি তো আর কি চাও, একটা মানুষ উপজেলায়, জেলায়, বিভাগে, তারপর একদম দেশের সর্বোচ্চ, এরপরে তো আমার লাইফ আছে। এখন আমি যদি এখান থেকে এখানে বসে বসে পরিকল্পনা করলাম, আমি একটা প্রশিক্ষণ দেব এখানে বসে, মানে গিফট নিতে 25 তারিখে গেছে মাসে নভেম্বরে। তারপরে যেমন চিন্তা তেমন ভাবনা, ফোনে বসে বসে এডিট করে বললাম 10টার রাতে। কারণ আমি খামার পছন্দ করি, সবাই তো খামার পছন্দ করে না। আবার আমি সেলাই পছন্দ করি, সবাই সেলাই পছন্দ করে। আবার আমি আপনার গার্মেন্টস শপ, বিউটি পার্লার, এটা সবাই পছন্দ, এক একজনের এক এক রকম চাহিদা থাকতে পারে। 10টা জিনিস চুজ করবো। ড্রাইভিং, যে কোনো মেয়ে ড্রাইভিং শিখে যেন একটা গরিব মেয়ে বিদেশ যেতে পারে, একটা স্কুলে জব করতে পারে। ড্রাইভিংটা কে শিখাবে সবার আগে। আমি এখন পুরোপুরি ফার্স্ট না, মানে চালাই একটু কাছাকাছি, আমার নিজের গাড়ি আছে, তো আমি হাই রোডে বসে। তো এই জন্য আমার হাত চালু করার জন্য আমি নিজে আগে ড্রাইভিং শিখতেছি এখন। আর দ্বিতীয় হলো কম্পিউটার, এটা একটা আধুনিক যন্ত্র, এটা সবার জন্য বেস্ট। এখন আমার যা যা শিখবে একটা লোক, মানে তার জীবনে সে কাজ না করলেও তার বাসায় সে পরিপাটিভাবে চলতে পারে, সংসার লাগে, ফ্রিল্যান্সার হিসেবে যেন সে কাজ করতে পারে। এখন একটা লোক ধরেন পড়ালেখা জানে না, আমাদের দেশি গ্রামে বেশিরভাগ হয় বড় লোকের অনেক মা থাকে, বোন থাকে, সে অশিক্ষিত, পড়ালেখা যায় না। ওষুধটা একজন এসে বলবে, তারপর সে খাবে। অনেক সময় টাইম মেনটেন করতে পারে না, ওষুধটা সে টাইম মতো খেতে পারে না। যে কোনো বয়সের লোক হোক, সবার আগে হয়েছে সুশিক্ষা প্রাথমিক। আমার এখানে দ্বিতীয় নম্বর হলো কি চিকিৎসা। চিকিৎসা কি, আমি আমার জ্বরটা মাপতে পারবো, আমি আমার ডায়াবেটিসটা মাপতে পারবো, প্রেশারটা মাপতে পারবো, এবং কি জ্বর হলে, হালকা জ্বর হলে, এত জ্বর হলে কী ওষুধ খেতে হবে, হালকা পেটটা হলে কী খেতে পারবো, ইঞ্জেকশনটা দেওয়া, এটা একটা প্রাথমিক সংসারে যথেষ্ট।
এটা নিলাম। ওই প্রাথমিক আর- চিকিৎসা। হ্যাঁ, এটা যদি হয় আমার ঘরে, আমি দূরে ফার্মেসিওয়ালার কাছে যাওয়া লাগবে। এটা তোমরা ফার্মেসির কাছে যাবো, তুমি টিফিন নিয়ে সুস্থ থাকতে পারবে। দ্বিতীয় আসলো কি, এবার আমরা ন্যাচারাল উৎপাদন করি। আপনি যে খামার করে ব্যস্ত হবে তা না, আমি টপে একটা বেগুন গাছ লাগাতে পারি, বাসার পাশে একটা চারি করে কিছু কিছু মুরগি পালতে পারি, একটা ছোট্ট একটা আলু আছে বা নারী উদ্যোক্তা থেকে চাষ দিলে আমার দুধ পাবে। আমি সবাইকে একটা কথা বলি যে আমি যে গরু পালি, আমার যে পালা লাগবে তা না। একটা বিষয় হলো, ধরেন আমি এই প্রাণী সম্পদ থেকে পুরস্কার পাওয়ার পরে আমি বলছি আমরা সবাই শিক্ষা করি, শিক্ষা করে কি করি, ভালো একটা জবে আমরা এটা না করতে পারি। আমি মুরগির গু থেকে স্বর্ণপদক নিয়ে আসছি, তো তোমরা কলম দিয়ে স্বর্ণপদক আনতে পারবে That's না? right. এটা কি সুন্দর, হ্যাঁ। আর আমি এটা বিদ্রোহ। এখন আমি একটা মুখে পড়েছিলাম যে 5 তারিখের পরে, তখন থেকে আমার একটা ট্রেনিং কাজ করেছে। আমি একটা মেয়ে ঢুকে পড়ি, সবার প্রেশার আমার হাতে, আমি 100 মেয়ে আবিষ্কার করি, কয়টা জমাবো, ঠিক আছে? তারপর আমি সবসময় একটা অ্যালার্জি করি, আমার ব্যবসায়ী হয় তার জন্যই তো আমার ব্যবসা। ব্যবসায়ী খারাপ কিন্তু না, আমরা ব্যবসা করলে তোমরা পুরুষ কেন খারাপ হবে? কেন? তাকে একটু হেল্প করতে পারো না? তাকে হেল্প করলে তো সে তোমার জন্য নাচতে যাবে, সে তোমার জন্য নাচতে যাবে। আমি কি করেছি, আমার দুলাঘাট বাজারে একটা গ্রাম 600 দোকান, 600 মানুষ পুরুষ, কোনো মেয়ে নেই। ওখানে আমি একটা ইন্টারভিউ, আপনি যে নাগরিক টেলিভিশনে গেলে আমার সবটা দেখবেন, ফ্যাশন হাউস একদম ঢাকার মতো 1.5 টাকা খরচ করে একটা ফ্যাশন হাউস। ওখানে কি কি বাচ্চাদের ড্রেস, বড়দের ড্রেস, মেয়ে ছেলে এবং বিউটি পার্লার। একটা মানুষ এসে বসে চলে যেতে পারে, একটা মেয়ে মানুষ এসে বসে চলে যেতে পারে। কেন? আমি ফ্যাশন করে দেখে টাকা আছে, আমার বাবার টাকা আছে, যে টাকা নাই সে দুটো প্লাস্টিক আসতে পারবে না। আমি এগুলো নিয়ে কাজ করতে যাই, ওখানে অনেক বাধা, যে এত মানুষ 600 পুরুষের ভিতরে আমি একটা মেয়ে মানুষ। ওরা আর হ্যাঁ, অনেক পেশেন্ট আমার উপরে গেছে রবটের মতো, মানে আমি গেলে মনে হয় যে রবট আসে, গাড়ি ঢুকলে মনে হয় যে রবট আসে। দেখে পরে আমি ঠিক নেই, তোর বাড়িতে মা বন্ধ বসে আমি করে থাকি, একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ কর। এ করতে করতে ধরেন 2টা বাজার আমি ঠিক করছি। আমার দেখা দিয়ে এখন চর পেছনে 8 থেকে 10টা মেয়ে দোকান দিচ্ছে, বিউটি পার্লার দিচ্ছে, আপনার লেডিস ফ্যাশন হাউস দিচ্ছে, কেউ জুতার দোকান দিচ্ছে। ভালো লাগে আমার। অনেকে আছে, আমি এই জিনিসটা সফল হয়েছি, সেটা কাউকে বলতে চাই। আমি যেটা ব্যর্থ হয়েছি এটা কাউকে বলি না। আমার লস হয়েছে, আমার জন্য আর কোনো মা বোনের লসটা না। আমার বাবার ছিল, আমি টেকা দিয়ে উঠেছি, সবাইকে বাবার নাই। আমি যেটাতে সাকসেস হই এবং কিভাবে, ওই যে আজকে আমি দেখছি আমাকে বিল দিতে দেয়নি, সকল বিল গ্রহণ করছে। ফ্যান্টাস্টিক। ওই ছেলে আমার বাড়িতে গেছে, আমি এত ব্যস্ত থাকি, এর ভিতরে সময় বের করে তাকে আমি আধা ঘন্টা আমার অফিসে সময় দিচ্ছি। এবং ইন্টারভিউজার ওষুধ কোথায় কি লাগবে, আমি তো চায়না থেকে খুঁজি ইউটিউবে, 4 দিনের দিন কি খাওয়াবো, 5 দিনের দিন কি খাওয়াবো। আর চায়না থেকে শিখে আমি তারা হাতে কলমে বলছি ভাইয়া এটা এইভাবে করো। না না, Online ইউটিউব দেখে। যে এই 4 দিন পর তাও অর্ধেক ভাষা বুঝছি, অর্ধেক ভাষা বুঝি না। বুঝি না। কেন এটা ইংলিশ ট্রান্সলেট এখন এতে হয়ে যায়? এখন হয়, তখন ছিল না। আমি যখন শুরু করছি, আমি শুরু করছি 16 থেকে। ও না, তখন তো অনেক কিছুই ছিল না, এখন অনেক কিছুই হয়েছে। এখন আমি 2 লাখ টাকার ফোন চালাই, আমার কষ্ট লাগে না। তখন আমার 2000 টাকা দিয়ে একটা ফোন আমি কিনতে অনেক আমি কষ্ট আমি হয়েছে। এটা সাপোর্ট। তবে এই কথাটা একটু মিস করতেছেন, আমাদের নোবেল লরিয়েট আপনাকে কি অফার দিচ্ছে এটা বলেন। কে? ইউনুস। ওই যে ইউনুস অফার দিচ্ছে, তুমি কি ব্যবসা করো, হ্যাঁ। পার্টনারশিপ আছে, হ্যাঁ। তোমার পরিকল্পনা আমাকে বলো। একে তোমার ধ্বংস করা, হ্যাঁ। এর আইডিয়া নিয়ে যাওয়া। ঠিক আছে, কি কি পরিকল্পনা মন্ত্রণালয় আমি অনেক কথা বলছিলাম, পরে তারা আমাকে বললো তুমি সমাজ একটা লাইসেন্স করো, আমরা চেষ্টা করতেছি। আমি আমার পরিকল্পনাগুলো বলছি, আমি বলছি আমি মানে আমার বরিশালে জাতীয় পুরস্কার সর্বপ্রথম, আর বাংলাদেশের ইতিহাসে জাতীয় ফার্স্ট পুরস্কার ফেডারেশন ভোলায় বা বরিশাল এই সর্বপ্রথম। তখন আমি বলছি আমি নিয়ে শুরু করলাম, আমি চেষ্টা করতেছি আগামী অতীত চ্যালেঞ্জ আমি নিতে আচ্ছা পারি। ঠিক আছে, আমি পিঙ্কিকে ধন্যবাদ জানাচ্ছি। পিঙ্কি এখন পিঙ্কি 20 কোটি টাকার মালিক এবং তার এই 10-15টা টিভি চ্যানেল তাকে তার এই বিষয় নিয়ে উদ্যোগী হিসেবে করছেন। না, কোন টিভিতে যেন আমি এই বলি, হচ্ছে কত মিলিয়ন, 13 মিলিয়ন 13 মিলিয়ন এবং ভিউয়ার। আমার খামারের ফুটেজ। Only? আর চৈতির আমার টোটাল বিজনেস ফুটেজ আছে চৈতি, তখন তাদের আছে 9 মিলিয়ন। মাই টিভিতে আছে, এনটিভিতে আছে, তারপর বিজয় টিভি। নিউজ পরিমাণ পত্রিকা হয়েছে, তারপর যে মোহনা টিভিতে হয়েছে। আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে এ পর্যন্ত আমি মনে হয় 25 থেকে 30টা চ্যানেলে আমার এই কাজকর্মগুলো তুলে ধরতে পেরেছি সবার মাঝখানে।